এই 3 লাখ টাকা মানে ধরেন আপনি কারো থেকে পাবেন, এটা হচ্ছে কি আমি হাওলাত দিছি 3 লাখ টাকা, এই সহজ কথা বলি। এখানে 200 লোক 2 লাখ দেরি হলে সমস্যা আছে রে, আপনাদের অনুমতি থাকলে বলি, তাইলে আর বলবো। হ্যাঁ শেষ করি। এটা হচ্ছে আপনি ঋণ দিয়েছেন, আমি হয়তো একজনকে 3 লাখ টাকা 4 লাখ টাকা ঋণ দিছি, উনি আমাকে দিয়ে দিবে আস্তে আস্তে। এই টাকাটা আপনার জমা, এই টাকাটা আপনার কি জমা, ব্যাংকে যেরকম জমা থাকে এটা আপনি আরেকজন থেকে পাবেন, এটা আপনার জমা, এটাকে নেশাবের অন্তর্ভুক্ত করা হবে, একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে দুইটা সুরত। মানুষকে এখন বর্তমানে মানুষকে ঋণ দিলে কি হয় জানেন, দিচ্ছি এটা বলে 4 বছর যায়, এরপরে কিছু লোক থাকে মানে এদের মূলত নেশা হচ্ছে কি মানুষ থেকে টাকা নেয়, দেওয়ার নেশা নাই, এরা দিবে না, মানে অর্থাৎ আপনি এই টাকার ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। যদি বিষয়টা এমন হয় যে আমি 3 লাখ টাকা দিছি হুজুর, এটা আমি মাইর খেয়ে গেছি, এটা মনে হয় না আর পাবো, আপনি শতভাগ নিশ্চিত হয়ে গেছেন, কারণ টাউটে তো বেশি, কিছু মনে করেন না, টাউট বেশি না আমাদের দেশে, বিশেষ করে ঋণের ক্ষেত্রে টাকা নিবে কিন্তু দিবে না। নেওয়ার ক্ষেত্রে আপনি হাজার অজুহাত শুনবেন, আর আপনি টাকা আনতে গেলে কোটি অজুহাত শুনতে হবে। কথাটা এমন না, আমাদের সমাজের অবস্থা এমন। এখন বিষয়টা হচ্ছে যার থেকে আপনি টাকাটা পাবেন সে যদি আপনাকে টাকা দিবে এবং আপনি নিশ্চিত এই টাকা আপনি নিতে পারবেন পাবেন, তাহলে এটা আপনার জমার অন্তর্ভুক্ত, নেশাবের অন্তর্ভুক্ত। আর যদি বলেন যে আমার এই টাকাটা ধ্বংস, এটা তার পাওয়ার সম্ভাবনা নাই, এটার আশা আপনিও ছেড়ে দিয়েছেন, আল্লাহ জিম্মা ছাড়িয়ে দিয়েছেন, তাহলে এই টাকা ধ্বংস হয়ে গেছে, এটাকে নেশাবের অন্তর্ভুক্ত করা হবে না। কথা বুঝিয়ে দিতে পারছি ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দান করুন, আমিন।